কি এত রাতে আপনি এখানে? কেন বাচ্চা ছেলের মতো কথা বলছো তুমি? তোমার স্বামী পার্টি অফিসে এখন শুয়ে আছে, আর আমি এসেছি এক গ্লাস মধু খেতে। কিসের মধ্যে খেতে এসেছেন আপনি? তোমার ওই সৌন্দর্য লাল ঠোঁটে আমি চুমু খেতে চাই জান। এসো কাছে এসো সুন্দরী, কাছে এসো। তাহলে আপনি এরকম নোংরামি করবেন বলে আমাকে এখানে থাকতে বললেন? এটা আবার নোংরামির কি আছে? এটা ভালোবাসা। আমার স্বামী যদি জানতে পারে তুমি আমার সাথে এরকম করছো তাহলে সে কি ভাববে বলো তো? সে আবার কি ভাববে? যা ভাবা তো তুমি এর আগে তুমি তাকে ভাবিয়ে দিয়েছো, তার ঘর ছেড়ে যখন তুমি পালিয়েছো। সে আর কিছু ভাববে না, কাছে এসো। কি করবে কি তুমি? এগুলো আবার মুখে বলা যায় নাকি? এটুকু সব আমি যা করার করছি। ঢুকিছে? ফাইল তোর ক্ষমতা নাই, ফাইল তো এইভাবে তোমাকে পাইপ দিবে, আমি যেভাবে দিচ্ছি। কোথা কি গেল? আজকাইনি গো বাইরে চাপ করে খেলো। দিলে পুরা ভাগ্য আমার বড়া, 1 বছর পর বউকে পেলাম, তাও বউয়ের কাছে শুতে পেরেছি না বড়া। এমএলএ সাহেবের লেগে ছি 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 ছি। বউ বড়া একা একা শুয়ে আছে আর আমি বড়া এর মশার কামড় খেছি। ঘুম আসছে না বড়া বউয়ের লেগে। কবে যে বড়া এমএলএ সাহেব আমাদের দুজনকে ছাড়বে, আর কবে যে বাড়ি গিয়ে খাটের উপরে আমার বউকে জড়িয়ে ধরে শুবো, সেই আশায় দিন গুনছি রে আমি। এখানে এসি বড়া ভুল হয়ে গেল, পালিয়ে গেলেই ভালো হইতো লুকিয়ে। গুদমারানির ভাইরা জন্মের ঘুম ঘুমুইছে শালারা। কি বে বুকাচোদা, তুই গাল দিছিস নাকি আমাদেরকে? বুকাচোদা ঘুমুইছে তো মনে হচ্ছে, তাহলে গালকে দিল বড়া? স্বপ্ন দেখলাম নাকি? ওই বড়া তাহলে স্বপ্নই দেখলাম। গুদমারানি ভাই, তুই গাল দেবো না, তোকে চুমু খাবো লাগবে আমি। শালা শুয়ে বাচ্চা, তুই লেগে আমার কপালে এত কষ্ট। ভালো 12টা 40, একটু ঘুমিয়ে বড়া। আপনি কি কখনো লটারি খেলেছেন? যদি আমি আপনাকে বলি যে আমি এমন একটি লটারি খুঁজে পেয়েছি যেখানে লস করা অসম্ভব। আমি মোস্ট নমস্কার বিকাশ দত্ত বাবু। ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে? কি প্রচন্ড মুসিবতের মধ্যে পড়ে আছি এমএলএ সাহেব। কেন, কি হয়েছে? কি আর বলবো, দুঃখের কথা, যেহেতু ফ্যামিলি ব্যাপার, আবার না বলেও কোনো উপায় নেই। সকালবেলাকার সময় ভনিতা না করে কি হয়েছে খোলাখুলি বলো। বলবো এমএলএ সাহেব, কিন্তু আমার লজ্জা লাগছে। লজ্জা লাগে তাহলে বলার আর দরকার নেই তো। সেটা বললেও হবে না এমএলএ সাহেব, বলতেই হবে আপনাকে ব্যাপারটা। তা বলো হে চুদ না চুদা। যেটা হয়েছে, আমার ছেলে লাভ ম্যানেজ করে বিয়ে করেছে আগে 6 মাস হইলো। আচ্ছা তো আমার ছেলেটা কলকাতায় মিষ্টির দোকানে কাজ করে 3 মাস পর পর বাড়ি আসে। বেশ। তো আমি গত 2 সপ্তাহ থেকে দেখছি আমার ওই বৌমাটা পর পুরুষকে ঘরে ভরে গল্প করছে, ডিম সিদ্ধ খাওয়াইছে, চা খাওয়াইছে ওই ছেলেটাকে। কেন, কে হয় ছেলেটা আবার? ও তো এখন বলছে আমার মাসির ছেলে হয়। ওই সব কিছুই লয় কাদা, ও মাসির ছেলের নাম করে পীড়িতের নামকে চালিয়ে নিচ্ছে, বুঝতে পেরেছো? আমারও তো সেটাই সন্দেহ হচ্ছে। ছেলে কি বলছে তোমার? আমার ছেলে আর কি বলবে, আমার ছেলেটা একটু জনি পাগল ছেলে। ও এখন বলছে বাবা তোমার বৌমা এখন যা করছে করুক, ব্যাপারটা আমি বাড়ি গিয়েই দেখবো। কিন্তু কথা হচ্ছে এমএলএ সাহেব, আমি তো ছেলের বাবা, আমি তো কখনোই চাই না আমার বৌমাকে পরপুরুষে কাজ করুক। তা আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। ওই ছেলেটাকে কি করে বাড়ি ছাড়া করবো? এখন যা বুঝতে পারছি পরিস্থিতি এমএলএ সাহেব, ছেলেটাকে বাড়ি ছাড়া করলে পরে বৌমা বাড়ি থেকে পালাবে। আর বৌমা যদি বাড়ি থেকে চলে যায়, আমার ছেলেটা যা জনি পাগল ছেলে, বৌমাকে কাছে না পাওয়ার কারণে ও হ্যান্ডেল মেরে মেরে মরে যাবে। আমি এমএলএ হয়ে এত বুকাচুদার মতো কাজ করে ফেলেছি, সে কাজের ওষুধ নাই। কি বলছেন এসব আপনি? হ্যাঁ লাউড়া, যা বলছি ঠিকই বলছি। আর 4 বছর হলো আমি এমএলএ হয়েছি, কোনোদিন কাদা দেখলাম না যে একটা ভালো কাজ নিয়ে কেউ আমার কাছে এলো। কেউ এসে বলছে আমার মেয়ে ভাত খাবে না, ছাড়ের ব্যবস্থা করে দাও। কেউ এসে বলছে এমএলএ সাহেব আমার বউ লেলুর সাথে 2বার ধরা পড়লো, 3বার বেলা যদি আমি হাতে লতে ধরতে পারি, কিন্তু আমার বউকে আমি কেটে ফেলবো।